হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেজি বৃষ্টি। আমি বৃষ্টি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। প্রথমেই বলে রাখি, যে যেখান থেকে দেখছো, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, তো যেখান থেকেই দেখো, আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে এবং ভিডিওটাকে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে অন্যরাও দেখতে পারে। সো দেখো, আমি তোমাদের এখন যে কোশ্চেনটা ক্লিয়ার করতে এসেছি, সেই কোশ্চেনটা হচ্ছে আমার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং অনেকেই আমায় জিজ্ঞাসা করেছে, বলতে পারো কাজিনরা। তো কেন আমি এত কিছু থাকতে, মানে এত কিছু জবের অপরচুনিটি থাকতে, কেন আমি অনলাইন বিজনেস বেছে নিলাম আর কেন ফরএভার বেছে নিলাম, ঠিক আছে? এই কোশ্চেনগুলোই আজকে তোমাদের সাথে ক্লিয়ার। ওয়াই ফরএভার? তো যখন ফরএভারের কোম্পানিটার নাম বলেছিল, তখন আমি কী করেছিলাম, ফরএভার নামটা আমি সার্চ করেছিলাম হচ্ছে গুগলে গিয়ে। তো গুগলে সেখানে আমার যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে 160টা কোম্পানিতে ফরএভার এখনকার দিনে কাজ করছে। তো আমি তখন একটা জিনিস ভেবেছিলাম যে কোনো কোম্পানি যদি ফ্রড হয়, 160খানা দেশের সরকার সে কোম্পানিকে অ্যাক্সেস দিয়ে দেবে যে হ্যাঁ আসো, তোমরা আমাদের সাথে কাজ করো এবং আমাদের সাথে ফ্রড করো? অবশ্যই না। ফার্স্ট রিজন ফরএভার জয়েন করার। সেকেন্ড রিজন, ফরএভার আজ থেকে 48 বছর আগে স্টার্ট হয়েছিল এবং এখনকার দিনও চলছে। দুই, থার্ড রিজন, ফরএভার আমাদের ইন্ডিয়াতে নয় করে 2000 সাল থেকে চলছে, আজ 2026 বছর ধরে। একটা কোম্পানি 160খানা দেশে রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে রয়েছে হচ্ছে 48 বছর ধরে এবং শুধুমাত্র ইন্ডিয়াতে রয়েছে 26 বছর ধরে। সেই কোম্পানি কোনোদিন ফ্রড হতে পারে না। তার উপর কোম্পানির আমি প্রোডাক্টসের যে দেখিয়েছিলাম তোমাদের আগের দিন, আমি সানস্ক্রিন দেখিয়েছিলাম, ফরএভার ফেস ওয়াশ দেখিয়েছিলাম আর লিপ বাম দেখিয়েছিলাম। তো ফরএভার ফেস ওয়াশ, লিপ বাম, সেগুলো আমি দেখেছিলাম যে ওগুলোর রিভিউ কেমন। মানুষ যখন এখানকার যারা নিচ্ছে, এখানে যারা কাজ করছে, তাদের নাম আমি ইউটিউব, ফেসবুকে করেছিলাম, ঠিক আছে, সার্চ করেছিলাম এবং তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আমি চেক করেছিলাম যে হ্যাঁ। তো আমার সেখানে গিয়ে মনে হয়েছিল যে যাদের এত লাইকস, ফলোয়ার্স, এত রয়েছে, এত মানুষ তাদের টেস্ট করছে, কেন না আমি টেস্ট করে নিজের একটা করি, নিজের গোতটা নিজের হাতে করি। তোমাদের কাছে আমি হয় ফরএভার তো ক্লিয়ার করলাম। ফরএভার থেকে আমার একটা বড় মুহূর্ত আজকে পাওনা হয়েছে, সেটা শুনবে? সেটা বলি, যেটার জন্য আমি এত খুশি এবং এত এনার্জি নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করতে চাই ব্যাপারটা। বাবা মার সামনে থাকলে তো কোনো দিন শেয়ার করতে পারতাম না। আজকে একজন এসছে আমার বাবার দোকানে, মাল নেয়। সে এসে বলেছে যে এরকম, আমি মানে কলেজ থেকে আসার সময় এটা জাস্ট আমার কানে এসে, বাবা আমাকে দেখেও নি আমি আছি ওখানে, দেখলেও তার বলতোই না। তো বাবাকে বলছে যে এরকম তোমার তো মেয়ে, তো তোমার মেয়ে কত দূর আর গ্র্যাজুয়েশনের পর কী করবে? তো আমার বাবা বলেছে যে এরকম ও একটা জায়গায় জাস্ট কোর্স করছে, ফরএভারের নাম বা ফরএভার এইসব বাবা বলেনি, কারণ আমার বাবা, আমরা সত্যি কথা বলছি, রিয়েল নজর মানি, তো সেই জন্য বলেনি। আর বেকার লোককে বলে নজর লাগানোর কোনো দরকার নেই, এটা আমরা ট্রাস্ট করি, তো সেই জন্য বাবা বলেনি। তো দিয়ে সে বলছে না, মেয়ে তো 4-5 বছর তো যাই করুক, 4-5 বছর পর তো বিয়ে দিতেই হবে, তো এখন থেকে ছেলে খোঁজো, এখন যা অবস্থা, না তো ভালো ছেলে পাবে না, এখন থেকে খুঁজে রাখো। তো আমার বাবা তখন একটা কথা বলে যে না, ওর এখন ইচ্ছা নেই, ও একটা করছে, নিজে কতদূর করে করুক না, তারপর নয় খুঁজবে 4-5 বছর পরে, অত বয়স পালিয়ে যাচ্ছে না, এটা বলে। তো নর্মাল যেমন সবার বাবা মাই বলে, আমার বাবা বলে। তো সে তখন বলে দেখো, ছেলে থাকলে নয় আরও কয়েকটা বছর, 5 বছরের পরও, মানে 26-27 বছর পরেও ভাবতে পারতে যে ভালো মেয়ে, এখানে তো মেয়ে তোমাদেরও বয়স হচ্ছে, মানে এমন এমন কথা বলছিল, আমার এত রাগ লাগছিল। সত্যি কথা, বাবার সামনে কিছু বলতে পারবো না, ওনার সামনে যেতে পারবো না বলে আমি কিছু বলি, কারণ আমি হলে ঝামেলা করতে। তো বাবা তখন একটা কথা বলে যে মেয়ে হয়েছে তো কী হয়েছে, আমার বয়স হোক, ও সমস্ত কিছু সামলানোর ক্ষমতা ওর আছে। আমি জানি আজ থেকে 2 বছর 3 বছর পরে ও একটা ভালো কিছু করবে, ভালো কিছু করবে, আমার সেটা বিশ্বাস আছে। সে নিজের ক্ষমতায় সেটা করবে। এইটা হচ্ছে আমার ফরএভার থেকে অ্যাচিভমেন্ট। আমার বাবা যে আমার প্রতি যে প্রাউড ফিল করে না, সেটা আজকে ওই বাবার এই কথাটার মাধ্যমে আমি আজকে বিশ্বাস করেছি। আমি বিশ্বাস করতে পেরেছি যে আমার বাবা আমার প্রতি প্রাউড ফিল করে। তাও আবার কিসের জন্য জানো? ফরএভারের জন্য। কারণ আমি সত্যি কথা বলছি, আমি যদি গ্র্যাজুয়েশন করো না, আমি চাকরি পেতাম না। কারণ আমার পড়াশোনার স্কিলটা এমনই, আর আমি ছোট্টবেলা থেকে পড়াশোনায় প্রচণ্ড বাজে। আর আমার এটা স্বীকার করতে না অকপাতে কোনো দ্বিধা নেই যে আমি পড়াশোনায় অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। সো এটাই ছিল তোমাদের জানানোর আমার সেকেন্ড গুড নিউজ, মানে যেটা মেন রিজন ভিডিওটা। তো আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিও এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও।